তখন যখন আমি মেঘদূতম করবো বলে ঠিক করেছিলাম, তখন তো সোজা চলে গেলাম পানিক্কারজির কাছে। আচ্ছা, সেটাও তো একটা দুঃসাহস আর আরে কি, যে বাবা। একেবারে সোজা কমলা নারায়ণ পানিক্কারজির কাছে গিয়ে বলা যে আমি, এবং পানিক্কারজিকে আমি বললাম আমি মেঘদূতম করবো। তা উনি খুব এক্সাইটেড হলেন যে একটা ছেলে সংস্কৃত ড্রামা করতে চাইছে, সে সংস্কৃত নাটকের কথা বলছে না, একটা সংস্কৃত মহাকাব্য নিয়ে কাজ করতে চাইছে, একটা সংস্কৃত কবিতা নিয়ে কাজ করতে চাইছে। এবং আমি পূর্ব মেঘ এবং উত্তর মেঘ থেকে কয়েকটা শ্লোক বেছে এডিট করে নিয়ে গিয়েছিলাম, আর উনিও একটা সম্পাদনা করে রেখেছিলেন। ইভেনচুয়ালি দুটো একেবারে মিলে গিয়েছিল। 3 দিন ধরে উনি টানা সুর দিলেন সবকটা ইয়েতে, শ্লোকে, এবং মেঘদূতম তৈরি হলো। কিন্তু তারপরেও আমার তখনও অবধি মানে ওই একটা খোঁজ চলছিল যে ভারতবর্ষের মতন একটা মাল্টিলিঙ্গুয়াল মাল্টিকালচারাল দেশে ন্যাশনাল থিয়েটারের ল্যাঙ্গুয়েজটা কী হবে। এখন আমি বুঝি এটা সম্ভব নয়, মানে ন্যাশনাল থিয়েটার ল্যাঙ্গুয়েজ বলে কিছু হবে না আর কি। ইট হ্যাজ টু বি রিজন স্পেসিফিক, থিয়েটার হ্যাজ টু বি রিজন স্পেসিফিক, থিয়েটারকে হতেই হবে তার মাটির কাছাকাছি, গন্ধে ভরপুর।